আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা জানি না কখন এবং কিভাবে পাপ করি এবং সেই পাপ থেকে আমরা কিভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরআন ও হাদিসের আলোকে পাপ করার পর তওবা করার উপায় কী এবং আল্লাহর রহমত কিভাবে আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারে। যদি কোনো পাপ করে ফেলেন তবে হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে আসা এবং তার ক্ষমা প্রার্থনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং তিনি তার বান্দাদের তওবা কবুল করতে প্রস্তুত। পাপের স্বীকৃতি দিন। পাপ করলে প্রথমেই বুঝতে হবে যে এটি ছিল ভুল এবং আল্লাহর আদেশের বিরোধিতা। এই উপলব্ধি আপনার তওবার প্রথম ধাপ। আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে খাঁটি মনে ক্ষমা চান। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে আপনার ভুল স্বীকার করুন। বারবার পড়তে থাকুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। অর্থ হলো আমি আল্লাহর কাছে সব পাপের জন্য ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। তওবা করুন। তওবা অর্থ হলো আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেওয়া যে আপনি ভবিষ্যতে সেই পাপ আর করবেন না। তওবার শর্ত পাপের জন্য অনুতপ্ত হওয়া, পাপ থেকে তাৎক্ষণিকভাবে ফিরে আসা, ভবিষ্যতে সেই পাপ না করার দৃঢ় সংকল্প। ভালো কাজের মাধ্যমে পাপ মোচন করুন। ইসলামে বলা হয়েছে পাপ মোচনের জন্য ভালো কাজ করতে হবে। প্রার্থনা, কুরআন তিলাওয়াত, গরিবদের দান বা সৎ কাজ করলে পাপের প্রভাব কমে যায়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং পাপ করলে তারপরে একটি সৎ কাজ করো যা তা মুছে দেবে। নামাজে মনোযোগী হন। নামাজ হলো পাপ থেকে দূরে থাকার এবং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। পাপ করলে আল্লাহর কাছে ফিরে আসার জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খারাপ সঙ্গ এড়িয়ে চলুন। যে পরিবেশ বা সঙ্গ আপনাকে পাপের দিকে নিয়ে যায় সেগুলো এড়িয়ে চলুন। ভালো সঙ্গ পাপ থেকে বাঁচতে সাহায্য করে। আল্লাহর রহমতের উপর ভরসা রাখুন। আল্লাহর রহমত ও ক্ষমা সীমাহীন। পাপের কারণে হতাশ হবেন না। কুরআনে আল্লাহ বলেছেন, বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত নম্বর 53। পাপ করা মানুষের স্বভাব, তবে তওবা করা মানুষের শক্তি। তাই যদি কখনো কোনো পাপ করে ফেলেন তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর রহমত অশেষ আর তার দয়ার সাগরের ভাষা আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। আল্লাহ আমাদের সকলের সঠিক পথ দেখান এবং তার রহমত লাভের জন্য আমাদের তওবা কবুল করুন। আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।